বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সালকে জীবনের অন্যতম সেরা বছর হিসেবে গড়ে তোলার জন্য 7টি ছোট ছোট পরিকল্পনা ও সহজ মোজাররফ একটি ওজিফা আজ আলোচনা করব। আজ মুসলমানদের কাছে অনেক কিছু আছে কিন্তু বরকত নাই। সন্তান আছে কিন্তু নাফরমান, বরকত নাই। বিয়ের পর ঘরে বউ আনার পর শুরু হয়ে যায় অশান্তি, লড়াই, ঝগড়া, বরকত নাই। ঘরের সকলেই কামাই রুজি করছে, তাতে ঘরের খরচা পুরা হয় না, বরকত নাই। স্বাস্থ্যে বরকত নাই, কোনো কিছুতেই বরকত দেখাই যায় না। এর মূল কারণ কি? এর কিছু কারণ আজ তুলে ধরব এবং এই না বরকতি দূর করার একটি মোজাররফ ওজিফা আপনাদেরকে বলবো। এই ওজিফা যদি আঁকড়ে ধরতে পারেন তাহলে আশা করা যায় আপনার 2026 সালটা হবে বরকতময়, সুখের, শান্তির। সাথে সাথে 2026 সালকে জীবনের সেরা বছর বানানোর 7টি পরিকল্পনাও উপস্থাপন করব। নাম্বার 1, মানসিকতা ও কর্মতৎপরতা, মাইন্ডসেট অ্যান্ড অ্যাকশন। 2026 সালের মূল মন্ত্র হওয়া উচিত কথা বলা বন্ধ করুন এবং কাজ শুরু করুন। অনেক সময় আমাদের কাছে চমৎকার পরিকল্পনা থাকে কিন্তু রেজাল্ট আসে না, কারণ আমাদের মধ্যে কমিটেড মাইন্ডসেট বা দৃঢ় সংকল্পের অভাব থাকে। মনে রাখবেন, আপনার লক্ষ্য যদি পাথরের মতো শক্ত হয় তবে শরীর নিজে থেকে সচল হবে। তবে রাতারাতি পরিবর্তনের আশা না করে 0 থেকে 100 পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া বা প্রসেসের উপর আস্থা রাখতে হবে, কারণ পরিবর্তন ধীরে ধীরে আসে। নাম্বার 2, প্রতিদিনকে উদযাপন ও ধারাবাহিকতা, ডেইলি সেলিব্রেশন অ্যান্ড কনসিস্টেন্সি। নতুন বছরের প্রথম দিনের জন্য অপেক্ষা না করে প্রতিটি দিনকে হ্যাপি নিউ ডে হিসাবে উদযাপন করা উচিত। কোনো ভুল করলে বা তওবা করতে হলে বিশেষ দিনের অপেক্ষা না করে সাথে সাথেই তা করা উচিত। 2026 সালে সফল হওয়ার জন্য ডিসিপ্লিন বা শৃঙ্খলা এবং পারসিভিয়ারেন্স, অধ্যবসায় অত্যন্ত জরুরি। পারসিভিয়ারেন্স হলো কাজটি কঠিন হয়ে গেলেও বা একঘেয়েমি চলে এলেও তা ছেড়ে না দেওয়া। কোনো কাজ 21 দিন টানা করলে তা অভ্যাসে পরিণত হয় এবং 1 বছর টানা করলে জীবন বদলে যায়। নাম্বার 3, লক্ষ্য নির্ধারণ ও সময় ব্যবস্থাপনা, গোল সেটিং অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। পুরা বছরের বড় পরিকল্পনাকে ছোট ছোট মাস বা সপ্তাহে ভাগ করে নিতে হবে যাতে কাজগুলো সহজ মনে হয়। আপনাকে 2টি বিষয়ের উপর ফুল ফোকাস রাখতে হবে, সময় এবং জ্ঞান। সময় কম, তাই এর সঠিক ব্যবহার করতে হবে এবং তথ্যের বন্যায় নিজেকে হারিয়ে না ফেলে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। এছাড়া পুরনো দক্ষতাগুলোকে আরও ধারালো বা আপডেট করতে হবে। নাম্বার 4, আত্মবিশ্বাস ও মস্তিষ্কের বিজ্ঞান, সেলফ কনফিডেন্স অ্যান্ড ব্রেইন সায়েন্স। বিগত দিনের ব্যর্থতা বা তিক্ত অভিজ্ঞতা থেকে ভয় না পেয়ে শিশুদের মতো নতুন পথ খোঁজার চেষ্টা করতে হবে। আপনি যদি দুর্বল অবস্থানেও থাকেন তবু আপনার শারীরিক ভাষা ও ব্যক্তিত্ব যেন শক্তিশালী ভাব বজায় থাকে। এটি আপনাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। আমাদের মস্তিষ্ক সঠিক ভুলের পার্থক্য বুঝে না, বরং যে বিষয়গুলো বারবার পুনরাবৃত্তি হয় সেগুলোকে সত্যি বলে ধরে নেয়। তাই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব হয়ে ওঠার জন্য ভিজুয়ালাইজেশন, কল্পনা করা এবং ইতিবাচক সেলফ টক, নিজের সাথে কথা বলা খুবই শক্তিশালী মাধ্যম। নাম্বার 5, ফোকাস এবং দক্ষতা বৃদ্ধি, ফোকাস অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। 10টি জিনিসের উপর ফোকাস না করে যে কোনো একটি জিনিসের উপর পূর্ণ মনোযোগ দিতে হবে। গবেষকদের মতে বুদ্ধিমান বা পরিশ্রমী হওয়ার চেয়েও বড় অর্জন হলো সঠিক জায়গায় ফোকাস করা। 2026 সালে আপনি যদি ছাত্র হন তবে আপনার পড়াশোনার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI যুক্ত করুন এবং পেশাজীবী হলে নতুন দক্ষতা অর্জন করুন, না হলে দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে আপনি পিছিয়ে পড়বেন। নাম্বার 6, বন্ধু নির্বাচন ও বই পড়ার অভ্যাস, এনভায়রনমেন্ট অ্যান্ড রিডিং বুকস। 2025 সালের বন্ধুদের তালিকা পর্যালোচনা করুন, তারা আপনার উন্নতিতে সাহায্য করছে নাকি অবনতিতে। এমন বন্ধু তৈরি করুন যারা আপনাকে উন্নত হতে বাধ্য করবে। পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। দিনে মাত্র 5 পৃষ্ঠা করে পড়লে বছরে 6টি বই শেষ করা সম্ভব, যা আপনার চিন্তা করার ধরন ও যোগাযোগের দক্ষতা বদলে দেবে। নাম্বার 7, আধ্যাত্মিক লক্ষ্য, স্পিরিচুয়াল গোলস। 2026 সালে ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে 1825 ওয়াক্ত নামাজ আদায়, রমজানের রোজা রাখা এবং হজের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সংকল্প করতে হবে।
প্রতিদিন অন্তত 3টি আয়াত অর্থসহ পড়ার মাধ্যমে বছরে 195টি আয়াতের গভীর জ্ঞান অর্জন করা সম্ভব, যা আপনার জীবনে বরকত নিয়ে আসবে। মাটির 200 কিলোমিটার গভীরে কয়লা যখন 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও প্রবল চাপ সহ্য করে, তখনই সে হীরায় রূপান্তরিত হয়। আপনার জীবনের চাপ বা কঠিন সময়গুলোকে হীরা হয়ে ওঠার সুযোগ হিসেবে গ্রহণ করুন। একটি ছোট রূপক দিয়ে বিষয়টি পরিষ্কার করা যায়। একটি জাহাজ তখনই গন্তব্যে পৌঁছায় যখন তার দিক নির্ণায়ক যন্ত্র ফোকাস সঠিক থাকে এবং উত্তাল সাগরেও ইঞ্জিন বন্ধ হয় না। 2026 সাল আপনার জন্য সেই জাহাজ হওয়ার সুযোগ, যেখানে আপনি নিজেই চালক। 2026 সালে কিছু আমল মিস করবেন না, তাহলে বরকতের বন্যায় জীবন ভাসাতে পারবেন। প্রথমত, 5 ওয়াক্ত নামাজ খুবই গুরুত্বের সাথে ঘরের সকলকে পড়তে হবে। আপনি কর্তা হলে আপনাকেই সকলের নামাজের বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষ করে ফজরের নামাজ ও এশারের নামাজ ঘরের ছেলেরা মসজিদে গিয়ে অবশ্যই বা জামাতে আদায় করতে হবে। রুজি রোজগারের একটি অংশ গরিব মিসকিনদের জন্য আলাদা করে রাখবেন দান করার নিয়তে। ঘরে প্রবেশ করার সময় অবশ্যই ঘরবাসীকে সালাম দিবেন। ঘরে যদি গান বাদ্যবাজনার আয়োজন থাকে, 1 বছর পরীক্ষামূলক তা বন্ধ রাখুন। দেখবেন বরকতের খাজানা আপনার ঘরে উপচে পড়ছে, সামলানো দায় হবে। ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতে হবে। প্রতিদিন নিয়ম করে অবশ্যই কোরআন পড়তে হবে। কোরআন মজিদের সাথে আমাদের সম্পর্ক দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। খুব কম নওজোয়ান আছে যারা প্রতিদিন নিয়ম মেনে কোরআন পাঠ করে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবাররাক ফিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো, কেননা এটা আল্লাহর কালাম।